21শে জুলাইয়ের সভায় তৃণমূল তো এই মুহূর্তে কার্যত বিভিন্ন শিবিরে ভাগ হয়ে গিয়েছে। তো মমতা শিবির ভাবছেন যে তারাই ওয়ান অ্যান্ড অনলি এখনো পর্যন্ত বলে যাচ্ছে। তো এদিকে ঋতব্রত শিবির আবার আদালতের কপি হাতে নিয়ে বলছেন আমরাই আসল, বাকি যারা বলছেন তারা আনঅথরাইজড। তো এখন সামগ্রিক এই ছবির মধ্যে পশ্চিমবাংলায় 21শে জুলাই যখন পালন হবে, কংগ্রেস তো এবার আরো মারাত্মকভাবে পালন করবেন তারা বলছেন। তো এই সভা নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়ে গিয়েছে। কেন বিপাকে পড়েছেন? প্রশ্নের জায়গা কেন অ্যারাইজ হচ্ছে? তৃণমূল সরকার বা তৃণমূল জমানায় যখন বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী ছিলেন, তাকে 104 থেকে 5 বার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নেওয়ার জন্য। এদিক থেকে ওদিক যাবেন তাতেও পারমিশন, এদিক থেকে সেদিক যাবেন তাতেও পারমিশন। তো এই হতো আর কি। তৎকালীন তৃণমূল জমানায় কোনো জায়গায় আপনি কোনো কিছু করবেন, মানে বিরোধীরা করবেন, তার জন্য লাগাতার পারমিশন নিতে হতো, আর সেই পারমিশন খারিজ হয়ে যেত, আবার তারপর পারমিশন খারিজ। এই হচ্ছে সামগ্রিক ছবি। কিন্তু এবার সরকার যখন বদলে গিয়েছে, তারা একবারের জন্য বলেননি না সভা করতে দেব না। তারা বলছেন আসুন করুন, কোনো অসুবিধে নেই, আমি বলে দিচ্ছি জায়গা, আপনি করুন সেখানে। তাতেও নাকি সমস্যা। ওই বৃষ্টির দোহাই দিয়ে বলছেন নাকি জল কাদা, ব্রিগেডে সভা করতে অনুমতি দিয়েছেন, বলছেন না। তাহলে প্রশ্ন উঠবে না, কিসের ভয় বা কিসের জন্য মানুষ তৃণমূল সাথে আর নেই? ছবি যখন দেখা যাবে, যদি এটা সামনে চলে আসে, এই ভয়, এই প্রশ্ন করছেন জনসাধারণ।